তোমরা কি ভাবছো আমি রাত থেকে কেন ব্লগ স্টার্ট করছি? শুধু রাত নয়, এখন কটা বাজে জানো তোমরা? অবশ্যই দেখাবো তোমাদেরকে যে এখন কটা বাজে। এখন বাজে হলো 3:25, মানে প্রায় ভোর হতে চললো। মানে বাড়ির দিকে সবাই উঠে পড়বে ঘুম থেকে। আর আমি এখন যাচ্ছি রান্নাঘরের কাজ সারতে, বাবুদেরকে ঘুম পাড়িয়ে। কারণ কালকে আমার বাবুদের ভ্যাকসিন আছে। আর এই দেখো আমার এরকম হাল হয়েছে, মানে একবার রান্না করতে আসলে 10 বার ঘরে যাই আর রান্নাঘরে যাই, যার কারণে আমার কোনো কিছু জিনিস জায়গা রাখা হয় না রান্না করতে করতে। তাই রাতের খাবারটা বানিয়ে যেমন তেমন করে সব রেখে দিয়ে চলে গেছিলাম রান্নাঘর থেকে। এখন আমি রান্নাঘরের সব কাজগুলো সেরে নেব। বাবুরা ঘুমোচ্ছে, ওদেরকে ঘুম পাড়িয়ে থুয়ে এসেছি, ওর বাবা ওদেরকে দেখছে। আর দেখি আমি কতদূর করতে পারি, রান্নাঘরটা গোছাতে পারি। কারণ অগোছালো রান্নাঘর রাখা কোনোদিনই আমার স্বভাবে ছিল না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপর্ণা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন আমি পুরো রান্নাঘরের কাজ ছাড়বো। আর কালকে যেহেতু বললাম বাবুদের ভ্যাকসিন আছে। এই বাবু, তোরা এডিট করতে দিস না কেন সোনা? কালকে যেহেতু বললাম বাবুদের ভ্যাকসিন আছে, যার কারণে আজকে রাত্রে যদি সবটা আমি গুছিয়ে না রাখি, আর ভ্যাকসিন দেওয়ার পরে জানি না ওদের কী রিয়াকশান হবে। ভ্যাকসিন দেওয়ার পরে তো অবশ্যই মানে ভালো যাবে না, কারণ এর আগেও দুবার ভ্যাকসিন দেওয়ার পরে খুবই জ্বালাতন করেছে। প্রথমবার যেবার ভ্যাকসিন নেয় 1 মাসের, যেটা আর কি হয় 1.5 মাসের, সেবার তো বুকের থেকে নামছে না, দুজনাই মানে কোলে থাকবে এরকম। দ্বিতীয়বার মোটামুটি কাটিয়ে নিয়েছিলাম। আর এইবার জানি না কি করবে, বুঝতে পারছি না। তো আমি এই জন্য সব রাত্রেবেলায় যতটা পেরেছি আমি আমার কাজকর্ম সব সেরে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে তারপরে শুতে গেছি। তো চলো আমি আস্তে আস্তে এখানে কাজগুলো সব সেরে নিই। আর এদিকে আমি ভিডিও এডিট করছি আর আমার বাবুগুলো পাশ থেকে আমাকে ডিস্টার্ব করছে। আমি দৌড়ে চলে যাচ্ছি। কেন যাচ্ছি বলো তো? ওইদিকে আমার বাবুরা উঠে পড়েছে, আর একজন ওঠা মানে দুজনই উঠে পড়া। আর দুজন উঠে পড়লে ওর বাবা তো একা সামলাতে পারবে না। আবার কিছুক্ষণ না, প্রায় আধা ঘন্টা ধরে ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে আবার এসেছি আমি এখানে বাকি বাসনগুলো ধোয়ার জন্য। আর এদিকে বাবুদের দুধের বোতলগুলো নিয়ে চলে এসেছি আমি এখানে ধুয়ে নেব। এখন যদি না ধুয়ে রাখি, সকালবেলায় ঘুমের ঘরে দুধ বানাতে খুব কষ্ট হয়। ওরা একবার উঠবে এই 7:30 8টার দিকে, উঠে দুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু কালকে তুলে দিতে হবে, কালকে বেশিক্ষণ ঘুমানো যাবে না, যেহেতু আমাদের 12টার মধ্যে পৌঁছাতে বলেছে আর কি সেখানে ভ্যাকসিনের ওখানে। আর ভ্যাকসিনটা হবে হলো এখানে হায়দ্রাবাদের যে সরকারি স্কুল, মানে আমরা যেখানে থাকি তার পাশে যে সরকারি স্কুল আছে সেই সরকারি স্কুলে ভ্যাকসিন হবে। সাধারণত তাই হয়, আমাদের দেশের বাড়িতেও আমরা সরকারি স্কুলেই যেতাম ভ্যাকসিন দেওয়ার জন্য। এখানেও সরকারি স্কুলেই ডেকেছে আমাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য। তো সেখানে আর কি যাব। আর এখানে আমার কাজকাম সব সারা হয়ে গেছে, এই মোটামুটি মানে কোনো রকম আর কি গুছিয়ে নিয়েছি। আর রান্নাঘর জানো তো আমার অগোছালো থাকলে একদম ভালো লাগে না, আমি খুব গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসি, কিন্তু এখন সেটা মোটে হয় না। জানি না কবে আবার সব কিছু ঠিকঠাক হবে। আর এই দেখো আমার কাজকাম সারতে সারতে মানে 4:13 বেজে গেছে, এবার যাব ঘুমোতে। আর ততক্ষণ ওর পাপা আর কি বাবুদেরকে পাহারা দিচ্ছিল। তো দেখো সকালবেলা হয়ে গেছে, এখানে আমি গুড মর্নিং বলছি ওদেরকে, হাসতে হাসতে ঘুম থেকে উঠছে, যাবে একটু পরে ভ্যাকসিন দিতে, যেটা আর কি বলছিলাম যে ভ্যাকসিন দেওয়ার জন্য আর কি সব কাজ টাজ আমি খুব তাড়াতাড়ি করে সেরে রেখে দিয়েছি। এমনিতেও আমি রাত্রেবেলাতে সব কাজ সেরে রাখারই চেষ্টা করি। আর কি খুশি মনে ঘুম থেকে উঠেছে, হাসছে ঘুম থেকে উঠতে উঠতে, কি হাসি! তাই আমি বলছিলাম যে একটু পরেই তো কান্না করবি। হাসি হাসি হচ্ছে এখন আমার সাথে। ঘড়ির কাঁটা কত দ্রুত চলে দেখো। এই দেখলাম 10টা বাজে, আবার এখনই দেখছি 11, 11:30 বেজে গেছে। আমাদের তো 12টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে, ওই জন্য ওর বাবা ওদেরকে রেডি করাচ্ছে, ওদেরকে সব দোদো খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো আমাদের পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হলো ওদের ভ্যাকসিন দিতে। আমার তো খুব ভয় হচ্ছে, জানি না কি রিয়াকশান করবে, ওরা কি করবে, মানে খালি ওটাই মাথার মধ্যে আমার ঘুরছে। আর এই যে আমরা চলে এসেছি আমাদের এখানে আর কি হায়দ্রাবাদের সরকারি স্কুল।
তো দেখেছো এখানে অনেক আজকে ভ্যাকসিনের হয়তো ডেট ছিল, অনেকে এসেছিলো ভ্যাকসিন দিতে। আর এখানে আমি বাবুদেরকে বলছি, বাবুরা একটু পরে তো কান্না করতে করতে যাবি, হাসতে হাসতে আসলি আর কাঁদতে কাঁদতে যাবি। আর জানো তো আমার বাবুরা যেখানে যায় সেখানেই মানে ফেমাস হয়ে যায়, কারণ ওরা টুইন্স, যার কারণে মানে সবাই ওদেরকে খুব ভালোবাসে, দেখে, কথা বলে, আবার আমার সঙ্গে এসে জিজ্ঞাসা করে, এই আর কি, সেই কারণেই। আর এখানে এই যে এরা বাচ্চাগুলো বসেছিল, এদের লাঞ্চ টাইম চলছিল, টিফিনে এখানে খাবার দেয় সরকারি স্কুলে, তো খেতে গেছিলো। আর দেখো কি সুন্দর সিস্টেম, বেঞ্চগুলো কত সুন্দর। আর এখানে আমার বাবুরা বসে আছে, এখানে এন্ট্রি হচ্ছিল, নাম দিদি এন্ট্রি করছিল। এখানে সব আধার কার্ড সব কিছু জমা নেবে, তারপরে ভ্যাকসিন দেবে। আর আমার বাবুদের কত মানে ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে দেখেছো, ওই দেখো ওদেরকে নিয়ে চলে গেছে, ওই যে ওই বোনগুলো এসছে দেখে নিয়ে চলে গেছে। আর এই যে এখানে দিচ্ছে ভ্যাকসিন। আর এই সিস্টেমটা আমার একদম ভালো লাগেনি, এরকম নিচে বসে কে ভ্যাকসিন দেয়, আমার একদম ভালো লাগেনি। আর এই দেখো কত ফ্যান ফলোয়ার্স দেখেছো বাবুদের, ওদেরকে দেখে ছুটতে চলে এসছে ওরা, ওদের ক্লাসরুম ওই মাথায়, দূর থেকে দেখেছে। আর আমাকে বলছে আন্টি ওদের বেশি করে কাজলের টিকা দেবে, খুব কিউট ওরা, ওদের নজর না লাগে। আর এরকম ভ্যাকসিন হয়ে গেছে আমার বাবুদের। ভ্যাকসিনের টাইমে আর ভিডিও করিনি, এদেরকে সামলাবো না ভিডিও করবো, কাঁদতে কাঁদতে আসছে, ওই যে যেমনটা মানে বললাম আর কি, হাসতে হাসতে আসছিস আর কাঁদতে কাঁদতে যাবি। যাই হোক, এই পাখিগুলোকে দেখে একটু চুপ করেছিল, তারপরে আবার বাইরে বেরিয়ে কাঁদছে। আর আমার ছোটো পাপাটা একটু বেশি কান্না করেছে, মানে ওর একটু শরীরে আঘাত লাগলে ও সহ্য হয় না, আর বড়টার আবার একটু ক্ষমতা আছে সহ্য করার, কিন্তু ছোটো পাপাটার একদম ক্ষমতা নেই, ও কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। তারপরে যাই হোক বাড়িতে এসে ভুলে গেছিলো, ওদেরকে ললিপপ দিয়েছিলাম হাতে, খেতে দিই না, এমনি ধরার জন্য দিই। আর এখানে স্নানের জন্য রেডি হয়ে মানে ওদেরকে রেডি করাবে ওর বাবা, আর আমি দেখি এদিকে সব কিছু কাজ আছে সেগুলো আমি দেখব। আর এই দেখো স্নানের জলে নেমে কেউ বলবে এদেরকে ভ্যাকসিন দিয়েছে, কেউ বলবে না। দেখো কি দুষ্টুমি শুরু করেছে স্নান করতে নেমে, তারপরে তো স্নান করে তো দোদো খেয়ে ঘুমিয়ে গেছে। আর এই দেখো এইভাবে ঘুমোচ্ছে, মানে ওর বাবাও ঘুমোচ্ছে, ছেলেও ঘুমোচ্ছে, আর আমার তো ঘুমই আসছে না। আমি এই ফোনে ভিডিও এগুলো একটু এডিট করছিলাম, দেখছিলাম। আর এই দেখো এরা তিনজনে ঘুমোচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে এই যে ঘুমোচ্ছে। আর তখন ঠিক বুঝতে পারিনি, তারপরে ঘুম থেকে উঠে খুব কান্নাকাটি করছিল অনেকক্ষণ, কান্নাকাটি করে ঠোরে তারপরে জ্বর এসেছিলো, জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি, তারপরে একটু একটু এই যে স্বাভাবিক হয়েছে। তখন একটু খেলছে, হাসছে, আর এরা খেললে হাসলে আমাদেরও ভালো লাগে। তখন ওদেরকে নিয়েই বসেছিলাম সেই মানে বিকেল থেকে সেই রাত পর্যন্ত। আর এখন প্রায় 9:30 বেজে গেছে, এখন আবার এই যে দোদো খাওয়াবো, একটু দোদো খাবে, কান্না করছে। তারপরে দেখি যদি একটু ঘুমাই তখন আবার একটু কাজগুলো সারবো। ঘরের খুব হালত খারাপ, এদেরকে নিয়েই আর কি বসে আছি, সেই যখন থেকে আমরা ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছি, ওর বাবা আমি দুজনে এদেরকে নিয়ে বসে আছি, কিচ্ছু করতে পারছি না, আর কোলের থেকে নামছে না, ঘুমিয়ে উঠে মানে ওই নাটক শুরু করেছে। আর এই দেখো এটা টেনেছি, ওটা টেনেছি, এটা নিয়েছি, ওটা নিয়েছি, মানে চারিদিকে ছড়ানো ছিটানো। এবার আমি এগুলোকে গোছাবো সব। আর ভাবলাম হয়তো খেলা করছে, একটু খেলবে, কিন্তু জানো তো খেলা করেনি, খুব কান্নাকাটি করছিল। আমি এখানে দুধ বানাবো, আর এই দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যাবে, আর একজন কান্না করলে আরেকজনও কেঁদে উঠবে। তো এখানে ওর বাবা, আমি বললাম একটু নিয়ে খেলা করো, আমি বিছানাটা তো গুছিয়ে নিই, তারপরে দেখা যাবে কি করতে পারি কি পারি না। তো এখানে আমি বিছানাপত্র গুছিয়ে নেব, ওদের মনে হয় ঘুম পেয়েছে, একটু খিদেও পেয়েছে। আর একদম কোলের থেকে নামছে না মোটে, মানে নামছেই না, এই এখন একটু স্বাভাবিক লাগছে, কিন্তু একটু পরে আবার যেইকে সেই হয়ে যাবে। যদি ঘুমোই তো ভালো, আর না ঘুমোলে তো নিয়ে বসে থাকতে হবে। আর এখানে আমি বিছানাপত্র গুছিয়ে ওদের জন্য আমি বিছানা করব। সত্যি কথা বলতে একার দ্বারা ভিডিও করা সম্ভব হয় না বাবুদেরকে নিয়ে, তবু যেটুকু পারি তার মাঝখানে ভিডিও করি। আর এডিট করতে গেলে খুব মুশকিল হয়, ওরাও খুব জ্বালাতন করে। আর এখন আমি ওদেরকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু ওরা ঠিক রাত 1টার সময় উঠে পড়েছিল। এরপর জানি না ওরা কি মানে কখন ঘুমোবে। আর তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো, আমি এরপরে আর কোনো ভিডিও ক্লিপ নিতেও পারিনি, তো আমি আজকে এখানে ভিডিওটা আমি আজকে বন্ধ করে দেবো।
এখানেই শেষ করব। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো পাশে এত দুষ্টুমি করছে, আমি ঠিকঠাক এডিটও করতে পারছি না। তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এরকম আমার বাবুদের দুষ্টুমি আর কি দেখতে পারবে। ওরা সারাদিনে যে কী দুষ্টুমি করে, আমি তো তাও ঠিকঠাক করে ভিডিও ক্লিপ নিতে পারি না। দেখেছো কীরকম আওয়াজ করছে। তো যাই হোক, আজকের মতো এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা। Sunshine.